আসসালামু আলাইকুম, ফয়সাল অফিসিয়াল চ্যানেল স্বাগতম। তো গত ভিডিওতে আমরা দেখছি যে অ্যান্ড্রয়েড 14 বা 15তে কীভাবে স্টোরেজ পারমিশন নিয়ে অডিওগুলো শো করা যায় বা সেই পারমিশন সিস্টেমগুলো ইউজ করলে আপনারা ভিডিওগুলো শো করতে পারবেন। তো এই টিউটোরিয়ালে আমরা দেখা ট্রাই করব যে কীভাবে আপনারা আমার যে অডিও প্লেয়ার বা মিউজিক প্লেয়ার সিরিজটা ছিল সেটাতে মিনিমাম 23 ভিডিও ছিল। তো অর্ধেক ভিডিও ছিল আইসিটি ফয়সাল চ্যানেলে আর অর্ধেক ভিডিও ছিল ফয়সাল অফিসিয়াল বর্তমান চ্যানেলে। তো এই পার্টটা হবে 24। এই পার্টে আমরা দেখব যে এসডিকে আপডেট দেওয়ার পরে আমি এইখানে দেখাই, যদি এখানে দেখেন যে আমি কিন্তু টার্গেট এসডিকে একদম লেটেস্ট করে দিছি বর্তমান সময়ের, আর কম্পাইল এসডিকে সেটাও কিন্তু একদম লেটেস্ট করে দিছি। আর অ্যাপ্লিকেশনটা কিন্তু ফাইন বিল্ড হচ্ছে, বিল্ডে কিন্তু এসডিকে আপডেট করার পরেও কোনো ইস্যু হয় নাই, কারণ আমি প্রপারলিভাবে প্লাগ ইন টাগিন সহকারে সব কিছু আপডেট করছি। তো কিভাবে আপডেট করতে হয় এটার উপরেও কিন্তু ভিডিও অলরেডি আছে। আপনারা যদি সেই এসডিকে আপডেটের টিউটোরিয়ালটা ফয়সাল ট্যাগে মেবি আছে কিনা আমি দেখতেছি। হ্যাঁ, এসডিকে আপডেটের যে টিউটোরিয়ালটা সেটা ফয়সাল ট্যাগে অলরেডি দেওয়া আছে। আপডেট ইউর টার্গেট এপিআই লেভেল এখানে দেওয়া আছে 33 থেকে 35। তো আপনারা এইটা দেখে নিতে পারেন, যার ফলে কিন্তু আপনারা যে কোনো প্রজেক্ট যদি আপনাদের 33 মানে 32-33 থাকে 35 পর্যন্ত নিতে পারবেন ইনশাল্লাহ সেই ভিডিওটা দেখার মাধ্যমে। তো এবার মূল কাজে চলে যাই, সেটা হলো যে এই টিউটোরিয়ালে আমরা দেখব যে এইখানে কিছু প্লে করতে গেলে অ্যাপ ক্র্যাশ হয়ে যাচ্ছে এপিআই লেভেল আপডেট করার কারণে, এসডিকে আপডেট করার কারণে। আমি এইখানে লকেটগুলো প্রথম সম্পূর্ণ ক্লিয়ার করে নিব। আপনারা এই যে এইখানে লকেট দেখতে পারেন বা আপনাদের নিচ দিয়েও এখানে লকেট থাকতে পারে, লকেটে চলে যাবেন। মেইন কথা হলো তারপরে হলো আপনারা লকেটে যাওয়ার পর আপনাদের ডিভাইসটা ইউএসবি মাধ্যমে অথবা ওয়্যারলেসলি কানেক্ট করে নেবেন। ওয়্যারলেসভাবে কানেক্ট করার পর বা ইউএসবি দিয়ে কানেক্ট করার পর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। এইখানে লকেটগুলো লোডিং নিবে, লকেটগুলো আমি আবার ক্লিন করে নিলাম। এখন যখন আমি একটার উপরে ক্লিক করব অডিওর উপরে, তখন দেখতে পাচ্ছেন যে অ্যাপ থেকে আমার বের করে দিল। এইখানে লকেটে কিছু অ্যারো চলে আসলো। মূলত লকেটে চেক করার জন্য এটাই এরকমভাবেই করা হয়। তো এইখানে যে এরর লাইনগুলো চলে আসলো এগুলোই মূলত এরর। তো এইখানে আমার অ্যাক্টিভিটির নেম দেখা যাচ্ছে। তো আপনাদের অ্যাক্টিভিটির নেমের সাথে কিন্তু এইখানের অ্যাক্টিভিটির নেম নাও মিলতে পারে, আপনাদের মতো আসবে। তো এখানে মিউজিক সার্ভিস নামে একটা অ্যাক্টিভিটি, সেটার কটলিনের লাইন নাম্বার 172 নাম্বার লাইনে ইস্যু বলতেছে। তো এই ইস্যুতে যখন আমি যাচ্ছি, বাট এইখানে কোনো ইস্যুই দেখতে পাচ্ছি না। তো এই কোডটা আমি করছিলাম সম্পূর্ণ জাভাতে, বাট পরবর্তীতে আমি এটা কটলিনে কনভার্ট করে নিচ্ছিলাম। তো আপনাদের জাভাই থাকতে পারে। তো এটার যেই প্রথম সাবটেক্সটটা আছে তো সেইটা আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পর এখানে ফ্ল্যাক্স দেখতে পাচ্ছেন 1। তো আমি এখানে রেড বল ক্লিক করে এটা দিয়ে দিলাম পেন্ডিং ইনটেন্ট। মিউটেবল অনেক কিছুই আছে, আমি ফ্ল্যাগের ইমিউটেবলটা ইউজ করে দেখি ফার্স্ট টাইম, এরপরে সমস্যা করলে আমি অন্যটা ইউজ করব। আবার রান করছি, ইনস্টল হচ্ছে, আবার কিন্তু ক্র্যাশ করছে। আমি আবার লকেট চেক করব। সবার নিচে দেখব
তো আমি এখানে এররগুলো যেভাবে ফিক্সড করতে পারি সেটা হলো আলাদা আলাদা অ্যান্ড্রয়েড ভার্সন অনুযায়ী আলাদা আলাদা আমি কন্ডিশন সেট করে দিতে পারি। যেমন এইখানে আমি কয়েক লাইন কোড দিলাম, তারপরে প্রিভিয়াস যেই লাইনটা আছে সেটা এখানে দিলাম, তারপরে নেক্সটের যে লাইনটা আছে সেটা এখানে দিলাম, আর পসের যে লাইনটা আছে সেটা এখানে দিলাম। অ্যান্ড্রয়েড এস এসডিকে 31, তো সেটার উপরে বা সমান হলে এটা ইউজ করবে, এর নিচে হলে এটা ইউজ করবে। তো এই কোডগুলো আমি আবার জাভাতেও দেখিয়ে দেওয়া ট্রাই করব ভিডিওর শেষ দিকে। মানে আমি তো প্রজেক্টটা কোডলিনে কনভার্ট করে ফেলছিলাম, তো আমি সেটা আবার আগের যে জাভা প্রজেক্ট সেটাতে আমি এই কোডগুলো দেখিয়ে দেওয়ার ট্রাই করব। তো এখানে কন্ডিশন আর এইখানে ক্লোজের এইটাও আপডেট করে নিলাম, আর এগুলো সব ঠিকঠাক হুবহু লিখে দিলেই হবে এভাবে। এরপরে যেই জায়গায় বর্তমানে ক্র্যাশ করতেছিল সেই জায়গায় আর ক্র্যাশ করবে না আশা করি। দেখি যদি লকটা ক্লিয়ার করলাম, এখন অন্য জায়গায় ক্র্যাশ করতে পারে মেবি। হ্যাঁ, এখন দেখেন যে অন্য আরেকটা জায়গায় ক্র্যাশ করতেছে। মিসিং ফরগ্রাউন্ড সার্ভিস টাইপের এক্সেপশনটা চলে আসতেছে টার্গেট এসডিকে, মানে লেটেস্ট যে টার্গেট এসডিকে। তো স্টার্ট ফরগ্রাউন্ড লাইন নাম্বার সার্ভিস, তো এইটা একদম বিল্টিং ক্লাসে ফরগ্রাউন্ড সার্ভিসের এররটা। তো আমি খুঁজে বের করার ট্রাই করি এটার। এইখানে একটা এরর আসছে, এইখানে স্টার্ট ফরগ্রাউন্ড। তো ম্যানিফেস্টে চলে গেলাম, ম্যানিফেস্টে যে সার্ভিস আছে, এই সার্ভিসটা মূলত এই পেজেই, যে পেজে এররটা শো করতেছে এখানে দুইটা লাইন দিয়ে দিতে পারি যে এক্সপোর্টেড ফলস আর ফরগ্রাউন্ড সার্ভিস টাইপ এখানে দিয়ে দিলাম। এই দুইটা দেওয়ার পর এইখানে কিন্তু এররটা চলে গেল ম্যানিফেস্টে। ফরগ্রাউন্ড সার্ভিস টাইপটা ডিক্লেয়ার করে দেওয়ার পর এইখানে মিডিয়া প্লেব্যাক ম্যানিফেস্টে পারমিশন নেওয়া, আর এইখানে ফরগ্রাউন্ড সার্ভিস টাইপ। ওকে, আমি আবার রান করি, দেখি আর কি কি এরর শো করে আর কোন কোন পেজে এরর আছে। তো এখন রান হয়ে যাওয়ার পরে তো আর কোনো এররই দেখতেছি না। যেমন এইখানে একটা অডিও প্লে করলাম। তো আমি এটা আপডেট করে প্লে স্টোরে দিয়ে দেওয়ার ট্রাই করব, দেখি আরো কোনো জায়গায় এরর আছে কিনা।
তো আপাতত ক্র্যাশ করতেছে না, যদি আরও বের হয় কোনো জায়গায় সেটা অবশ্যই ঠিক করতাম। এখন আসি জাভা করে। তো জাভা করেও সেম ইস্যুগুলো কীভাবে ফিক্সড করবেন। তো এই জাভার প্রজেক্টটা তো অনেক আগের, আর এইটাতে তো স্টোরেজ পারমিশনটাও নেওয়া নেই ভালোভাবে। তারপরেও আমি একটু সময় নিয়ে একদিক থেকে আপনাদের তো অনেক হেভি জিবি পারমিশন নেওয়া ছিল। রিকোয়েস্ট পারমিশন ডায়লগ, তো সমস্ত কোড, পারমিশনের কোড মুছে দিচ্ছি। নতুন যে পারমিশনের কোডগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে অবশ্যই দেখাবো কোন জায়গায় কি কোড করলাম না করলাম। ইম্পোর্ট করে নিচ্ছি। ওয়ান, এটা ডুপ্লিকেট হয়েছে, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে দিয়ে দিচ্ছি। রিমুভ করে দিচ্ছি অন রিকোয়েস্ট পারমিশন রেজাল্ট। পারমিশনের যে কন্ডিশনটা ছিল সেই কন্ডিশনটা এখানে দিয়ে দিচ্ছি। পারমিশন যদি গ্র্যান্টেড হয় তাহলে সব মিডিয়া লোড করবে, আর যদি পারমিশন গ্র্যান্টেড না হয় তাহলে আর স্টেটমেন্টে চলে আসবে। রিকোয়েস্ট পারমিশন ডায়লগ যেটা, সেটার পরিবর্তে রিকোয়েস্ট পারমিশন এই মেথডটা দিয়ে দিতে পারি। এই মেথড রিমুভ। তো এরপরে ওইখানে যখন পারমিশন স্টোরেজ পারমিশন দিয়ে দিবে তখন সব কিছু গেট হয়ে যাবে,
আর এইখানে এইটুক এই পারমিশন গ্যান্টেটের কন্ডিশন দরকার পড়বে না আশা করি। ওকে, আর এইখানে ম্যানিফেস্টে ফুল স্ক্রিন ইন্টেন্টে প্রচুর ঝামেলা করে, সেটা রিমুভ করে দিলাম। অডিও ফরগ্রাউন্ড সার্ভিসের এইখানে ফরগ্রাউন্ড সার্ভিস টাইপ সহ দিয়ে দিলাম। এখন এইচডিকে আপডেটের পালা, একটু সময় লাগলেও আমি এইচডিকে এটা আপডেট করে নিচ্ছি। অবশ্যই সিঙ্ক করতে হবে, এগুলো আপডেট করে নিতে হবে। সিঙ্ক করলাম। এইখানে প্রজেক্ট ফাইল থেকে প্রজেক্টে গিয়ে এটাও লেটেস্ট আপডেট দিয়ে দিচ্ছি প্লাগইনটা। আর এইখানে গ্যারেল ভার্সনও মোটামুটি অনেকটা আপডেট করে নিচ্ছি। ওকে, তো এরপরে যে মিউজিক সার্ভিসের যে শো নোটিফিকেশন, যে কোডগুলো কটলিনে প্রথম করলাম, সেই কোডগুলো যদি আমি এইখানে করি, তাহলে কাজ করবে আর কি। এইখানে সেম কোড পেস্ট করলাম। একটা অতিরিক্ত ছিল, মেবি ক্লোজের একটা কথা আর কি বেশি ছিল, যেটা আগে প্লে পজ নেক্সট ছিল বাট ক্লোজ ছিল না। যাই হোক, এগুলা রিমুভ করে দেই যেহেতু কোডগুলি ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। ইম্পোর্ট করে নিচ্ছি বিল্ড, মাঝে মাঝে ইম্পোর্ট না হলে এখান থেকে সিঙ্ক করে নেবেন। সিঙ্ক করলে অল্ট এন্টার হবে। ক্লোজের ব্যাপারে নিচে কোড করা নাই। তো এইখানে আরো বেশ কিছু বিল্ড করতে গেলে এরর চলে আসবে, যেমন এখানে মিনিমাম এসডিকে বলতেছে আপডেট করতে, যেহেতু নিচের লাইব্রেরিগুলো আমি আপডেট করে দিছি তাই এই এররটা আসতেছে। বিল্ড ভার্সন দরকার পড়ে না বেশি একটা, তারপরে বাসে থাকুক। এখন এইচডিকে আপডেট করার পর আর যে জায়গায় এরর চলে আসতেছে, যেমন এই যে এইখানে একটা এরর চলে আসলো, কন্ডিশন দিয়ে কোড করে দিতে হবে।
কন্ডিশনটা এইভাবেই হবে। ডট আইডি ডট ডিলেট তাহলে এই কন্ডিশনের ভিতর যা থাকবে সেটা এখানে চলে আসবে। সুইচ কেস রিমুভ। তো সেমভাবে আরও দু এক জায়গায় থাকলে সেই এররটা কিন্তু চলে আসবে। এই যে এখানে বিভিন্ন জায়গায় আছে। কন্ডিশন দিতে হবে if id equal যদি এটা হয় তাহলে কন্ট্রোল শিফট এন্টার ফিনিশ। else if এর ভিতরে আবার id equal যদি এইটা হয় তাহলে এইটুকে নিয়ে যাবে। আবারও else if যদি শেয়ার হয় আইডিতে ক্লিক তাহলে এই কোডগুলোতে নিয়ে যাবে। যদি শর্ট বাই হয় তাহলে এইগুলো শো করবে। আর সুইচ কেসের কোডগুলি টোটালি রিমুভ। ওকে, এইখানেও যদি item equal dot id dot delete হয় তাহলে এই টোস্ট আর এই মেথড এই দুইটা কল হবে। তো ফাইনালি সাকসেসফুলি ভাবে অ্যাপ্লিকেশনটা বিল্ড হইল। এবার রান করে দেখতে পারি। এই অবস্থা। পারমিশন চাইলো, অল পারমিশন, তো চলে আসছে। তো যেইগুলা কোড পরিবর্তন করার জন্য কটলিন থেকে জাভা প্রজেক্টে চলে আসছিলাম সেইখানে আর একটু ঠিকঠাক করে নিতে হবে। যেমন এইখানে চেঞ্জ করে নিচ্ছি বা কন্ডিশন দিয়ে দু ডিভাইসের জন্য এটা করতে পারেন। আমি এখানে একটার জন্যই আপডেট করলাম। তারপরে এইখানে স্টার্ট ফরগ্রাউন্ড আর ম্যানিফেস্টে তো আমরা টাইপটা দিয়ে দিয়েছিলাম ফরগ্রাউন্ড সার্ভিস টাইপ, কিন্তু এইখানে আমরা ইউজার পারমিশন ফরগ্রাউন্ড সার্ভিস মিডিয়া প্লেব্যাক পারমিশনটা দেইনি, যার জন্য কিন্তু এইখানে এরর ছিল। যদি এই ম্যানিফেস্টের লাইনটা তুলে দেন তাহলে কিন্তু এইখানে এররটা থাকবে আর সেই জন্য ক্র্যাশ করতে পারে। তো এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। দেন আবার রান করি।
তো এখন কিন্তু ক্র্যাশ করতেছে না, আমি যদি প্লে করি। বাট এখানে নোটিফিকেশন শো এর একটা ইস্যু আছে, নোটিফিকেশন ঠিকঠাক কাজ করতেছে না। বাট প্লে ক্ষেত্রে কোনো সমস্যা দেখতেছি না, আবারও ইনস্টল করে দেখতেছি। স্টোরেজ পারমিশন দিলাম, দেওয়ার পরে তো এটার নোটিফিকেশনে শো না করার মেইন রিজনটা হলো যে অ্যান্ড্রয়েড 14 বা 15 ক্ষেত্রে নোটিফিকেশনের জন্য আলাদাভাবে পারমিশন নিতে হয়, তার জন্য আর কি উপরে শো করতেছে না। তো নোটিফিকেশনের পারমিশন নেওয়ার জন্য সিম্পল কয়েকটা লাইন কোড করতে হয়। নেক্সটে আমি সেটা কিন্তু সময় পেলে দেখে দেওয়ার ট্রাই করব। নেক্সট টিউটোরিয়াল দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।